1997 সালে বাংলাদেশ যখন কেনিয়াকে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে, তখন কেমন ছিল বাংলাদেশ ক্রিকেটের লোগো? মনে আছে তো? মনে না থাকলে চলুন দেখে আসি সেই পুরনো দিনের টাইগারদের আইকনিক লোগোর আকৃতি। একটি লাল ক্রিকেট বলের মাঝে একটি বাঘের প্রতিকৃতি, তা আবার কোনো রকম বাঘের ইলুস্ট্রেশন নয়, যেটি ছিল হুবহু বাঘেরই ছবি। বলের ঠিক উপরের দিকে বাংলায় লেখা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং নিচের দিকে একই লেখা ছিল ইংরেজিতে। তবে আসল ঘটনা ঘটে 2000 সালে। হঠাৎ করেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড আধুনিকতার সাথে মানানসই একটি শিল্ড সিস্টেম লোগো বানায়, যেটি এখনও টাইগারদের অস্তিত্ব বহন করে। তবে এখনের লোগোটাকে আরও ঐতিহ্যবাহী করেই বানানো হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির বর্তমান লোগোটি বাংলাদেশের ইতিহাস, জাতীয় পরিচয় এবং ক্রিকেটের চেতনাকে একসঙ্গে তুলে ধরেছে। লোগোর কেন্দ্রে রয়েছে জাতীয় স্মৃতিসৌধ, যা মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা এবং স্বাধীন বাংলাদেশের প্রতীক। স্মৃতিসৌধের উপস্থিতি বোঝায় যে দেশের ক্রিকেটও জাতীয় গৌরব ও আত্মত্যাগের ইতিহাসের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। লোগোর আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘ বাংলাদেশের জাতীয় প্রাণী এবং শক্তি, সাহস, আত্মবিশ্বাস ও লড়াকু মন মানসিকতার প্রতীক। তবে বর্তমানে থাকা লোগোর বাঘের অবয়বটি হুবহু 1997 সালের সেই বিখ্যাত লোগো থেকেই আনা হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ দলকে টাইগার্স নামে ডাকা হয়, তাই লোগোতে বাঘের ব্যবহার দেশের ক্রিকেটারদের ধীরতা, প্রতিযোগিতার মনোভাব এবং জয়ের আকাঙ্ক্ষাকেই প্রকাশ করেছে। লোগোতে ব্যবহৃত সবুজ ও লাল রং বাংলাদেশের জাতীয় পতাকার রং থেকেই অনুপ্রাণিত। সবুজ রং দেশের প্রকৃতি, তারুণ্য ও সম্ভাবনার প্রতীক, আর লাল রং মহান মুক্তিযুদ্ধের আত্মত্যাগ এবং উদীয়মান সূর্যের প্রতীক। লোগোর ঠিক নিচের দিকে ইংরেজিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড লেখা আছে, যা আন্তর্জাতিক অঙ্গনে বোর্ডের আনুষ্ঠানিক পরিচয় বহন করে। দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক ক্রিকেটে খেলোয়াড়দের জার্সি, অফিসিয়াল নথি, স্টেডিয়াম, প্রশিক্ষণ সামগ্রী এবং বিভিন্ন প্রচার মাধ্যমে এই লোগো ব্যবহার করা হয়। সব মিলিয়ে বিসিবির লোগো শুধুমাত্র একটি প্রশাসনিক প্রতিষ্ঠানের প্রতীকী নয়, এটি বাংলাদেশ ক্রিকেটের ঐতিহ্য, জাতীয় গর্ব, সংগ্রামের ইতিহাস এবং ভবিষ্যৎ সাফল্যের প্রত্যাশারই প্রতিচ্ছবি। সরাজয়ন, কালবেলা।